নবী বলছেন আমার চোখ ঘুমায়। আমরা ঘুমানোর সময় চোখ বন্ধ থাকে না, থাকে কিনা? আওয়াজ তো মনে হয় চোখ খোলা রেখে ঘুমায়, চোখ বন্ধ থাকে কিনা? আমার নবী বলছেন আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না, আমার অন্তর ঘুমায় না। তাহলে এই যে অন্তর, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ঘুমায় না, এইটা যদি নবী না বলতেন আমরা কি জানতাম? জানতাম না। তাহলে নবীর শানটা কেমন যে আমার নবী বলছেন আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। কিন্তু আমরা উম্মতেরা আমরা যা করছি, আমরা তো দুনিয়ার মধ্যে থাকাকালীন আমরা যখন ঘুমাই, আমরা ঘুমাইলে আমাদের অন্তর ঘুমায় যায়, আমাদের অন্তর জাগ্রত না। অন্তরটাকে জাগ্রত করতে হবে। আমার নবী বলছেন যারা যারা গুনাহ করবে, গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। কয়টা? একটা গুনাহ করেছেন দাগ পড়বে কয়টা? দুইটা গুনাহ করেছেন দাগ পড়বে কয়টা? দুইটা। এখন আমাদের অবস্থা এরকম, আমাদের অন্তরে দাগ পড়ার জায়গাও নাই, এটা তো পুরো এমনি কালো হয়ে গেছে, এখানে আর দাগ পড়বে কোত্থেকে? এরকম অবস্থা বর্তমান দিনে। আমার নবী বলছেন কেউ খারাপি করলে, গুনাহ করলে অন্তরে দাগ পড়ে, আবার যখন একটা ভালো কর্ম করবে একটা দাগ মুছে যায়, একটা দাগ পড়ে গুনাহ করলে, আবার ভালো কাজ করলে দাগটা মুছে যায়। এই যে অন্তরটা পরিচ্ছন্ন রাখার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাতে আপনি নামলে অন্তরে আপনি দাগ পড়াতে পারবেন না। আপনি যদি অন্তরে দাগ ফেলে দেন তাহলে এই দাগটা আস্তে 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 এটা গভীর হবে, এটা কমবে না। সেই জন্য আপনার থেকে এই অন্তরটাকে বাঁচাতে হবে। যাই করেন আল্লাহর যত, আপনি সারাটা রাত নফল নামাজ পড়েন, আপনি মনে করেন 40 বছর পড়ছেন, কিন্তু আপনার নামাজের মধ্যে খালি ওই অন্তরে যেগুলা গাথা আছে ওইগুলা ঘুরতেছে, এটা আল্লাহর পারফেক্ট ইবাদত নয়। আল্লাহর ইবাদত হবে আপনি যখন আল্লাহর জিকির করবেন, জিকিরের মধ্যে আপনি ফানা হয়ে যেতে হবে। আপনি আল্লাহর স্মরণে, আল্লাহর ইয়াদে, আপনি প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জনটা আপনার লক্ষ্য থাকতে হবে, যে আমি এই কাজটা করেছি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রাজি হবে না এরকম কাজ আমি করব না। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। অন্তর পরিশুদ্ধ যখন হয় এক পর্যায়ে আপনার অন্তর জাগ্রত হবে, কলব জিন্দা হবে। কলব জিন্দা হলে আপনি ঘুমালেও ঘুমের মধ্যে আপনার চোখ বন্ধ, আপনার হুঁশ নাই, কিন্তু আপনার অন্তরটা আল্লাহর জিকিরের মধ্যে নিমজ্জিত থেকে যাবে। আপনি সেই জিকিরের সওয়াব আপনি পাবেন। আমার পীর মুর্শিদ শাহিনশাহ শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি বাবাজান কেবলা আলম বলতেন, যে সমস্ত আশেকদের কলব জিন্দা, তারা যদি কখনো আকস্মিক মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টলি কোনো মৃত্যু হয়, কলমা পড়ার সুযোগ যদি না পায়, তাহলে তারা মৃত্যুবরণ করার সময় তাদের ওই জিন্দা কলবটা কলমা পড়ে ফেলে, জিন্দা কলবটা কলমা পড়ে ফেলে। অন্তরের শক্তিটা কতটুকু! তো আপনার থেকে ওই অন্তরটা পরিশুদ্ধ করতেই হবে আজ বা কাল, নয়তো আপনি কোন ইবাদত বندگی করে শান্তি পাবেন না, কোন ইবাদত বندگی করে শান্তি পাবেন না। আপনি সৈয়দা মা ফাতেমার নামাজ দেখেন, আমার নবীর মেয়ে, তিনি নামাজের মধ্যে একটা সিজদা দিলেন। এরকম অনেক সুফিগণ আছেন, আল্লাহ ওয়ালাগণ আছেন, এক সিজদা দিলেন, সিজদার মধ্যে দুইটা সিজদা দিতে দিতে রাত শেষ, দুইটা সিজদাতে পুরা রাত শেষ। তাহলে আপনি চিন্তা করে দেখুন উনারা সিজদার মধ্যে কি করেছেন, উনাদের খেয়ালটা কোথায় ছিল। এখন আমরা তো সিজদায় গেলে আমরা চিন্তা করি কিভাবে উঠবো, সালামটা ফিরাবো, এরপর নামাজ শেষ, আমরা চিন্তা করি এটা। কিন্তু উনারা যখন সিজদার মধ্যে গিয়েছেন, সিজদায় গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাজি খুশি, আল্লাহকে মেহসুস করা, আল্লাহকে দেখার প্রচেষ্টা করা, উনাদের ভিতর অন্তর থেকে ওনারা আল্লাহর স্মরণে ফানা হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রাত চলে গিয়েছে, উনাদের কোনো খবর হয় নাই, উনাদের থেকে এটা সেন্স নাই, বিবেক কাজ করতেছে না যে আমি সিজদা দিয়েছি 3 ঘন্টা হয়েছে, এটা ওনাদের মাইন্ডের মধ্যে নাই। এটাকে বলা হয়েছে স্মরণ।
তো আমরা যে স্মরণের মধ্যে আমরা আছি, এগুলো আমরা মনে করতেছি আমরা অনেক বড় নামাজি, আমরা অনেক বড় জিকিরকারী, আমরা এই আমরা সেই, কিন্তু ওই আমাদের অন্তরটা আমরা খেয়াল করি না, অন্তরের দিকে আমরা কেউ তাকাই না। অন্তর পরিশুদ্ধ না হলে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে এমন কোন নিশ্চয়তাই নেই, কোন নিশ্চয়তা নেই। দেখুন হযরতে হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, নবী আমাদের জন্য একটা নেয়ামত, আল্লাহর দেওয়া একটা বিশাল বড় নেয়ামত। আমি মনে করি নবীর চাইতে বড় নেয়ামত আর কিছু নাই। এই নবীর উসিলায় আমরা কোরআন পেলাম, নামাজ পেলাম, শরীয়তের হুকুম আকাম সবকিছু পেলাম। এই নবীর জন্য আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু সৃষ্টি করেছে। এখন হাদিসের ক্ষেত্রে আপনি গেলে কেউ বলবে এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস হলেও সহিহ হাদিস এইটাকে উল্টাই দেয় না, এরকম অনেক বিষয় আছে যে এটা জয়ীফ দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস হলেও অনেক বিষয়ে সেটাকে সহিহ হাদিস উল্টায় না দিলে জয়ীফ হাদিসটা তার জায়গায় থাকে। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বানিয়েছেন, আমরা আখেরি নবীর উম্মত। এটা আল্লাহর দরবারের মধ্যে একটা শুকরিয়া আদায় করার বিষয়। নবী কেমন নেয়ামত! আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহর নবীর পর যে ভেলায়তের দ্বার উন্মুক্ত রেখেছেন, সেটার মাধ্যমে ওলি আল্লাহগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এবার দেখুন প্রেমের একটা বিষয় এখানে বুঝার আছে। যখন কোন ব্যক্তি আমার নবীকে ভালোবাসে, সোনার মদিনায় শায়িত দুজাহানের বাদশা নবী হযরতে হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেই দিন আপনার অন্তরের মধ্যে সম্পূর্ণ হবে, পূর্ণতা লাভ করবে, সেই দিন আমার নবীর একটা নূরানি ফয়ুজাত আমার নবী আপনার অন্তরে দান করবেন। সেই নূরের রোশনিটা, ছটাকটা, সেই ফয়েজটা আপনার অন্তরে যখন চলে আসবে, আপনার অন্তরে চলে আসতে দেরি, ওই দিন থেকে আপনি আশিকে রাসূল হিসেবে আল্লাহর দরবারের মধ্যে বিবেচিত হবেন। তখন থেকে দেখবেন আল্লাহকে রাজি করার মতো কাজ কর্ম আমল সবকিছু আপনার থেকে ভালো লাগবে। আমরা অনেক মানুষ মনে করি যে নামাজ পড়লে কি হবে, না পড়লে কি, এই সেই অবহেলা করি, এইটা করি সেইটা করি, আল্লাহর ইবাদতের অবহেলা করি। ইবাদতের অবহেলা করবেন না। নামাজ আদায় করবেন কেন? বারবার আদায় করবেন। নামাজের পর দোয়া করবেন, হে আল্লাহ তুমি আমাকে প্রকৃত নামাজি বানাই দাও, এটা দোয়া করবেন। হয়তো কোন একদিন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ আপনার অন্তরের সব ময়লা দূর করে দিয়ে আপনাকে মুমিন হিসেবে কবুল করে ফেলবেন। তো এই যে নবীর পর ওলি আল্লাহগণ, সত্যিকারের আল্লাহর ওলিগণ, যিনারা আল্লাহর রাস্তা শিক্ষা দিয়েছেন, যিনারা নিজের নফসের সাথে জিহাদ করা শিক্ষা দিয়েছেন, ওই সমস্ত ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করে, উনাদের সাথে কথা বলে, উনাদের সান্নিধ্যে বসে সাধারণ মানুষ নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। যখন একটা বিশাল চুম্বক, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা মনে করেন এই বড় সাইজের একটা চুম্বক, সেটার সামনে যদি এরকম ছোট একটা চুম্বক এনে আপনি রাখেন, আকর্ষণ শক্তি দিয়ে টান দিবে না? টান দিয়ে নিয়ে ফেলবে না? নিয়ে ফেলবে। তো ঠিক তদ্রুপ আল্লাহর ওলিরা হচ্ছে বিশাল বড় চুম্বক। উনাদের মধ্যে আমার নবীর সেই নুরানি ফয়েজ আছে, উনাদের মধ্যে হযরতে মওলা আলী শের খুদার ফয়েজ আছে, উনাদের মধ্যে উনাদের সিলসিলার উপরস্থ আল্লাহর ওলিদের ফয়ুজাত আছে, আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া আধ্যাত্মিক ক্ষমতা, গড গিফটেড পাওয়ার উনাদের মধ্যে আছে। তো উনারা তো চুম্বক হয়ে গিয়েছেন। এখন উনাদের সামনে যখন আপনি গিয়ে বসবেন, আপনি যখন বছরে দুইবার তিনবার চারবার নিজের পীরের দরবারে যাবেন, নিজের পীরের সান্নিধ্যে বসবেন, উনার সাথে কথা বলবেন, তখন অটোমেটিক্যালি একটা আপনার পীরের মধ্যে, আপনার সামনে উপস্থিত হয় আল্লাহর ওলির মধ্যে যে নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের থেকে একটা শক্তি অটোমেটিক্যালি আপনাকে টানবে, অটোমেটিক আপনাকে টানবে। এরকম অনেক মানুষ আছেন যে সারাটা জীবন মদ পান করেছে, একবার
কোন একজন ওলির সামনে গিয়েছেন, বাবা ওয়ারিসার সামনে গিয়ে বসেছেন, তিনি 100 টাকার নোট দিয়ে জীবনের প্রথম আসলো, এসে সামনে এসে বলেও নাই যে আমি মদ খাই, উনি 100 টাকার নোট দিল, নোট দিয়ে বললো যাও এগুলো দিয়ে মদ খাইও। তো মদদি তো বুঝে গেছে যে আমি তো কিছু বললাম না, কিন্তু বাবা ওয়ারিসা তো না বলা সত্ত্বেও তিনি জানেন যে আমি মদ খাই। ওই দিনের থেকে উনার এই কথাটা উনার এতটুক আসর হলো যে সেই দিনের থেকে সে শরাব ছেড়ে দিল, আর নেশা করে না। এরকম অনেক আল্লাহর ওলির ক্ষেত্রে আপনি দেখবেন। তো আল্লাহ ওয়ালাদের সামনে গেলে এটা একটা অদৃশ্য শক্তি, এটা অটোমেটিক্যালি আপনাকে টানবে, আপনাকে দড়ির মতো করে টানবে, উনার অন্তরের থেকে একটা রুহানি ফয়ুজাত আপনার মধ্যে যাবে। এগুলো অদৃশ্য বিষয়, বিশ্বাস করলে করবেন, আর যারা বিশ্বাস করে না তারা তো করেই না, কিছু বলার নেই। ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে ঈমান। আল্লাহকে দেখেন নাই, জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, হাসর নাসর দেখেন নাই, কিয়ামত দেখেন নাই, তাকদীর দেখেন নাই, কোনো কিছু দেখেন নাই, কিন্তু ঈমানদার হওয়ার জন্য সব বিশ্বাস করছেন। এগুলো গায়েব না? গায়েব, এগুলো চোখে দেখা যায় না। ঠিক তদ্রুপ আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়েছেন, রুহানি ফয়ুজাত এটা গায়েব, মেহসুস করেছেন, গ্রহণ করেছেন। আল্লাহর ওলিদের কাছে, সুফিদের কাছে আল্লাহর বান্দারা যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে চলার জন্য, ফিরার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের উপর কায়েম থাকার জন্য যাওয়ার পর উনারা এই জিনিসগুলা মেহসুস করেন, ওই সুফিদের থেকে, ওলিদের থেকে সেগুলা গ্রহণ করছেন, উনারা সেগুলা দিচ্ছেন, ইনারা গ্রহণ করছেন। সবকিছু গায়ে চোখে এভাবে দেখা যায় না, খালি চোখে হাতে হাতে কোনো কিছু দেওয়া হয় না। এই যে আমার নবী বললেন যে আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না, তো আমার নবীর অন্তর যে ঘুমায় না, এটা কি অন্তরটা কি বের করে দেখা সম্ভব? বের করে দেখা সম্ভব? নবী বলেছেন, আমরা শুনেছি, এটাই আমরা বিশ্বাস করি, এটাকে বলা হয়েছে ঈমানদার। নবীর উপর যারা প্রশ্ন তুলে, নবীর উপর যারা প্রশ্ন তুলে সেগুলো ঈমানদার হতে পারবে না, মুসলমান পরিচয় দিতে পারবে, ঈমানের স্বাদ লাভ করতে পারবে না। ইয়াকিন, হযরত আবু বকরকে কেউ একজন এসে বলল, তোমার নবী বলতেছে গতকাল রাতে নাকি মেরাজে গিয়েছে, এখান থেকে সিদরাতুল মুনতাহা গেল, ইয়াতে গেল, এই বাইতুল মুকাদ্দাসে গেল, সিদরাতুল মুনতাহা হয়ে যেতে যেতে আল্লাহর দরবারের মধ্যে আরশ আজিমের মধ্যে গেল, এরপরে গিয়ে আল্লাহর সাথে নাকি দিদার করেছে। তো ওই লোকটা কিন্তু হযরত আবু বকরকে এটা ব্যঙ্গাত্মক করে বলেছে, মানে এটা মিথ্যা কথা, এইভাবে করে বলবো। হযরত আবু বকর বললেন যে আমার নবী কি বলেছে কথাটা? তো বলতেছে হ্যাঁ তোমার নবী বলেছে। তো আবু বকর সিদ্দিক বলছেন আমার নবী যদি বলে থাকে তাহলে সেটা সত্য বলেছে। এইটাকে বলা হয়েছে ঈমান, এটাকে বলা হয়েছে ঈমান। সাদাকাত যদি রাসূলের প্রতি না থাকে, এটা যত বড় ইসলামিক স্কলার হবে হোক, যত বড় আবেদ দাবি করুক, আরেফ দাবি করুক, যত বড় আল্লাহওয়ালা দাবি করুক, নিজেকে যা মন চায় দাবি করুক, সাদাকাত রাসূলের খোদার সাথে যদি না থাকে, মদিনাওয়ালার গোলামিয়তের শপথ যদি অন্তরে না নিয়ে থাকে, নবীর প্রতি আনুগত্যতা যদি না থাকে, নবীর প্রতি আদব এহতেরাম যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, সে নামের মুসলমান জবান দিয়ে হবে, তার অন্তরের মধ্যে কখনো ঈমান প্রবেশ করবে না, কখনো ঈমান প্রবেশ করবে না। এটা কুদরতের আইন, এটা আমি আর আপনি, আমি বললে আপনি আমাকে গালি দিলেও আমার কিছু যায় আসে না, এটা আল্লাহর বিধান। আপনি ঈমান পেতে চান, আপনি নবীকে ভালোবাসতে হবে। আপনি ঈমান পেতে চান, আপনি নবীর তাজিম তাকরীম আপনার অন্তরে থাকতে হবে। আপনি যদি সত্যিকারের এই 1400 বছর পরে এসেও আপনি যদি আমার নবীর সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চান, আপনি যদি এই 1400 বছর পরে এসেও আমার নবীকে মেহসুস করতে চান, আমার নবীর সেই রুহানি ফয়জাত হাসিল করতে চান, তাহলে আমার নবীর এই ইসলামের মধ্যে, এই দ্বীন ইসলামে যে সিলসিলা জারি আছে, সেখানে যে সমস্ত সত্যিকারের আল্লাহর ওলিরা আছে, কোন একজন আল্লাহর ওলির সান্নিধ্যে আপনার থেকে যেতে হবে। নয়তো আপনি এমন নামাজ পড়বেন, রোজা রাখবেন যে আমি কোন ওলির কাছে যাব না, কোন পীর মাশায়েখের কাছে যাব না, আমি বইয়ে দেখলাম এই নামাজ, রোজা, হজ, যাকাত আমি এগুলো আদায় করলাম, মরে যাব, শেষ। তো আপনি যান। কিন্তু প্রথমে বলেছিলাম অন্তরের কথা। তো অন্তরের পরিভাষা আপনি বুঝবেন কিভাবে? অন্তর পরিবর্তন করা কি এত সহজ? অন্তর পরিবর্তন করার জন্য যখন স্বর্ণাকার স্বর্ণ বানাইতে সেটাকে আগুনে পুড়ে না,
কথা বলেন, আগুনে না পুরাইলে কি স্বর্ণটা পারফেক্ট হচ্ছে? আপনি একই স্বর্ণ দিলেন, একই স্বর্ণ দিয়ে আপনাকে গলার চেইন বানিয়ে দিল, এই স্বর্ণটা দিয়ে আবার আপনাকে হাতের বালা বানিয়ে দিল। তাহলে স্বর্ণ উপাদানটা একটা, কিন্তু এইটাকে আগুনের তাপ দিয়ে এমন একটা হিট দেওয়া হচ্ছে যেটার মাধ্যমে এটা পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনি কি মনে করছেন অন্তরটা আপনি চাইলেই পরিবর্তন হয়ে যাবে? এটা কখনো সম্ভব না। অন্তর পরিবর্তন হওয়ার জন্য একজন অন্তরের হাকিম চিকিৎসক লাগবে। অন্তর স্বর্ণকে যেভাবে আগুনের হিট দেওয়া হয়েছে, ঠিক তদ্রুপ আপনার অন্তরটাকেও একটা রুহানি হিট দিতে হবে। এই হিটটা দেওয়ার পর দুনিয়া সরে যাবে, সেই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা চলে আসবে। সেই অন্তরের মধ্যে আল্লাহর রাজি খুশির জন্য পৃথিবী বিলীন করে দেওয়ার ইচ্ছা হয়ে যাবে। কিন্তু অন্তরে হিটটা তো দিতে হবে। কিন্তু আপনি তো হিট দেওয়ার জন্য কোন চিকিৎসকের কাছেই গেলেন না, কোন নিরাময় কেন্দ্রে গেলেন না, কোন ওলির কাছে গেলেন না, সুফির কাছে গেলেন না, দরবেশের কাছে গেলেন না, ওইসব মানুষের কাছে গেলেন না যাদের অন্তর পরিশুদ্ধ। অন্তর পরিশুদ্ধ যারা করতে পেরেছে তাদেরকে বলা হয়েছে আল্লাহওয়ালা। উনাদের দরবার, উনারা দুনিয়া থেকে চলে গেলেও শত শত বছর আগে কোন ওলি ইন্তেকাল করলো, তারপরেও উনার মাজারের মধ্যে মানুষ জিয়ারত করতে যায়। ঠিক আছে কিনা? কেন? এই যে এত আলেম উলামা আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছে, এত কথা বলতেছে, তারপরেও আল্লাহর ওলিরা, আবার আলেমরা সব ওলির বিরুদ্ধে কথা বলে না, আবার কিছু ভণ্ড আছে এগুলোর কথা বলে। সত্যিকারের ওলিরা দুনিয়া থেকে শত শত বছর আগে গিয়েছে। হযরত হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের জমিনে হযরত শাহজালাল আলী, শত বছর পার হলো না। কথা বলেন, শত বছর আগে থেকে করে নাই, করেছে। কিন্তু তারপরেও উনার মকবরাতে, উনার মাজার শরীফে হাজার হাজার মুসলমান ভাইয়েরা, মুমিন ভাইয়েরা জিয়ারত করতে যাচ্ছে। তাহলে এই যে আপনি এই কুমিল্লার কুড়িল গ্রাম থেকে আপনি সিলেটের জমিনে কোন একজন ওলির মাজার জিয়ারত করলেন, এটা কিভাবে? কিছু একটা তো আপনাকে টেনেছে। আপনার পাশের ঘরের একজন মানুষ আছে, সে কোনো ওলির কাছেই যায় না, কিন্তু আপনি অনেক ওলির মাজার জিয়ারত করেছেন, তাহলে কিছু একটা টানতেছে না? কিছু একটা টানতেছে। এটা হচ্ছে আধ্যাত্মিকতা, এটা হচ্ছে আধ্যাত্মিকতা। আপনি ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে গেলেন, আপনি জিয়ারত করলেন, আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে চাইলেন যে হে আল্লাহ, হযরত শাহজালাল ইয়ামিনের দিকে তাকিয়ে হলেও আল্লাহ আমাকে তুমি প্রকৃত বান্দা হিসেবে কবুল করো, আমাকে তুমি হক হালাল চলার তৌফিক দান করো, তুমি খোদা যেথায় রাজি আমাকে সেই কর্মগুলা করতে তুমি তৌফিক দান করো। আল্লাহ আপনার দোয়া হয়তো কবুল করতো না, কিন্তু ওই ওলির দিকে দেখে চোখের পলকে আপনার দোয়াটা আল্লাহ কবুল করে ফেললেন। ওই দিন থেকে আপনি আস্তে 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 এই আল্লাহওয়ালা, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে প্রবেশ করা শুরু করে দিয়েছেন। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহি, দিল্লির জমিনের সুলতানুল মাশায়েখ হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আমার নবীর আশিক ছিলেন। তিনি একবার জিকির করছিলেন, একটা মজলিস, তিনি জিকির করছেন। তিনি জিকির করতে করতে এক পর্যায়ে সুলতানুল মাশায়েখ হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহি বলছেন যে এই মুহূর্তে আমি আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার দেখতে পাচ্ছি। অথচ তিনি বসে আছেন দিল্লির জমিনে। কোথায়? দিল্লির জমিনে, ভারতে। তিনি দিল্লির জমিনে বসে আছেন, আল্লাহর জিকির করছেন, কিন্তু সোনার মদিনা উনি দেখতে পাচ্ছেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জত উনার জন্য যত পর্দা, হেজাব রয়েছে, হেজাব গুলোকে একে একে উঠিয়ে দিলেন। যখন চোখের পর্দা উঠে গেল, চোখের পর্দা উঠে যাইতে দেরি, দিল্লির জমিন থেকে তিনি মদিনা পাক দেখতে দেরি হন না। আশরাফুল মখলুকাত এমনি এমনি বলে নাই। আশরাফুল মখলুকাতের গরমটা আমরা যেটা দেখাই, এটা আমাদের কর্মের মধ্যে এটা নাই, সমস্যাটা এই জায়গায়। আপনি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আমরা সেরা জীব। এটা কি সহজ কথা? এটা সহজ কথা? আপনার মধ্যে যদি কোনো আলাদা কোনো কোয়ালিফিকেশন না থাকে,
দেওয়ার কোন স্কোপ না থাকে, তাহলে আপনাকে সৃষ্টির সারা বলার দরকার কি? এমনি আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ওইভাবে আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখানে সারা জীব বলার তো দরকার ছিল না। দরকার ছিল? কথা বলেন, দরকার ছিল? সৃষ্টির সারা জীব এটা না বললে কোনো কিছু হতো না, কিন্তু আল্লাহ বলেছেন, এটা স্বীকারোক্তি দেওয়া হচ্ছে আমরা সৃষ্টির সেরা জীব। তাহলে সৃষ্টির সেরা জীব যখন আমাদেরকে বলা হলো, সেরা হওয়ার জন্য যাহা কিছু দরকার সেগুলো আমরা হাসিল করার মতো ওই রকম পাত্র আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা ওই জিনিসটা খেয়াল করছি না। আমরা কখনো এটা চিন্তা করছি না যে আমি আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো। আমরা কখনো এটা খেয়াল করছি না যে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, ঠিক আছে, যেই নবীকে ভালো না বাসলে, যেই নবীকে জানের চাইতে মালের চাইতে ধন সম্পদ পরিবার পরিজন দুনিয়াদারি সব কিছুর চাইতে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। সেই নবীকে আমার থেকে দেখতে মন চায়, সেই নবীকে দেখার জন্য অন্তর কান্না করে। আমাদের অন্তরকে আমরা নবীর প্রেমে কান্না করাচ্ছি না, আমরা বেফুজুল বেমতলব আমরা এই সময়গুলোকে আমরা এভাবে কাটিয়ে চলে যাচ্ছি দুনিয়াদারির পিছনে দৌড়াতে দৌড়াতে। আশেক হতে হবে এমন, মুমিন হতে হবে এমন, মুত্তাকি হবেন এমন, আপনার অন্তর কান্না করবে আপনি 1400 বছর আগে কেন আসলেন না? আল্লাহ আপনাকে 1400 বছর আগে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালে আপনি নবীর দিদার লাভ করতেন। 1400 বছর পরে আসাতে আপনি নিজের চর্মচক্ষু দিয়ে নবীকে দেখতে পাচ্ছেন না, সেটার জন্য আপনি কান্না করতে হবে, সেটার জন্য আপনার অন্তর কাঁদতে হবে। আপনার অন্তরের মধ্যে ফিরাগে মুস্তাফা, নবীর জুদাই, নবীকে দেখার তামান্না, সাপ আপনার মধ্যে, আপনার অন্তরে ওই লোভ, নবীকে দেখা, নবীর কথা শোনা, নবীকে এক নজর দেখার জন্য সারা জাহান কুরবান করে দিবেন, এইরকম চিন্তা আপনার অন্তরে চলে আসতে হবে। নয়তো আপনি কিসের আসে এমনি দৌড়াইতেছেন ফরমালিটি। মুসলমান পরিবারের জন্ম, আপনি ইসলামিক সংস্কৃতি দেখলেন, ইসলামিক কালচার আলেম ওলামাদের থেকে শিখলেন, ঘরের বড় জনদের থেকে শিখলেন, পাড়া প্রতিবেশী থেকে শিখলেন, ভালো কথা, কিন্তু আপনার ভিতরে তো মুসলমানিত্বই নেই। তাহলে ওই মুসলমানের দাম নাই। আল্লাহর দরবারে গিয়ে মুখ দেখাতে পারবেন না, আল্লাহর দরবারে মুখ দেখানোর রাস্তা থাকবে না। তামান্না করবেন অন্তরের মধ্যে, এই লোক, এই ইচ্ছাটা সব সময়, এই সংকল্পটা অন্তরের মধ্যে সব সময় লালন করবেন যে হে আল্লাহ, এই জীবনের মধ্যে মওতের আগে একটা বারের জন্য হলেও যেন সোনার মদিনার ওই রসুলকে আমি দেখতে পাই। স্বপ্ন যুগের মধ্যে একটা বার হলেও যেন আমার নবীকে আমি দেখতে পাই। নবী ওই যা যিনাকে আপনি একবার দেখার মানে হলো আপনি বেঈমান হয়ে মারা যাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন না। নবীকে যারা স্বপ্নে দেখবে তাদের জন্য দুজকের আযাব হারাম, দুজকের আগুন হারাম। নবীকে এক নজর আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন, আযাব হারাম হয়ে গিয়েছে, আপনাকে দুজকের আগুন জ্বালাবে না। তাহলে সেই নবীকেই যে দেখা, এই দেখার স্বাদটা আমাদের থেকে সংকল্পটা থাকতে হবে না? থাকতে হবে। নারায়ে তাকবীর।